জ্যাগোবারি এত মিডা হেরাকা হেন্দিয়ে পিঠা কথাটা কিন্তু হাস্যকর হইলেও কিন্তু কথাটা বাস্তব। এই বাস্তব কথাটা লাগে কিন্তু আমি নিজেই প্রমাণ ছিলাম এইটার জন্য। বিষয়টা হচ্ছে এই যে এখানে যে আমরা তরমুজ দেখতেছি সরাসরি আমাদের সামনে, এখানে কিন্তু প্রচন্ড তরমুজ, আর এই তরমুজগুলো আইছে কিন্তু আমাকে বরিশালগনে আইছে। আর তরমুজগুলো চাষ করছে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখছি বাবা তরমুজ চাষ করছে, মামা তরমুজ চাষ করছে, ফুয়া তরমুজ চাষ করছে। আর হেই এর মধ্যে মুই এখনো তরমুজ খাই নাই। এইটা কি করে সম্ভব? এইটা কি কইলে মানুষে কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না দেখেই কিন্তু আমি এই কথাটা সবার সামনে বললে দিলাম যে আসলে জাগোবারটা এত মিঠা হেরা খায় হিন্দি পিঠা। তাই এই যে মিঠা থাকতে বললে হেরা কিন্তু পিঠা খায় হিন্দি। তাই আমার বিষয়টা হচ্ছে এইরকম, এত মানুষগুলাই আমার এত কাছের লোকজনগুলাই যে হেরা তরমুজ চাষ করছে, আর আমি এখনো তরমুজই খাইতেরি নাই। যেই শুনছি যে তরমুজ লই এইছে এখানে, তা মুই তো উঠতে পড়ে লইছি দৌড়। দৌড়িতে মুই সরাসরি আইয়ে পড়ছি এককালে পুরান ঢাকা সেকশন ভেরিবাদ আরো দে কাঁচামালের ঘরে। আর আইয়ে দেখতে আসি এখানে কিন্তু আমাকে মালপাতি কিন্তু হেরা দেই সরাসরি এই এখানে গনে ওখানে গনে এখানে নিতে আসে। মোরা কিন্তু রোজার মধ্যে যেই দামে তরমুজ খাইছি আর এলা যেই সিন্ডিকেট ছিল এখানে, সেই সিন্ডিকেট দেখে তো আর মোরা কিন্তু কিছু করতে পারি নাই। কিছু না করতে পারার কারণে সরাসরি এখানে আইছি, যেখানে ওখানে এত সমর্থন নাই আমাকে যে ওখানে টাকা দিয়ে কিনে খামো। তাই এখানে আইসি, এখানে আইয়া দেখমু কিনমু, যেইটা পছন্দ সেইটা খামু। আর এখানে আইয়েই দেখতে আসি যে আরে আল্লাহ, সবাই যে কি পরিশ্রমটা করতে আছে, এই পরিশ্রম করিয়া কেমনে যে তরমুজ খামো এইটা তো একদারে চাইতেও মনে কিন্তু একসে ডর হর আর কারণ নাই। কারণ নিজেকে তরমুজ নিজেরা ধরিয়া খামো, এইটা খামু না খামো কোনটা। তাই সরাসরি হ্যাগো দ্বারাগুলো কিন্তু কাজ করতে আছে, মুই দেখতে আছি যে আসলে কাজের পরিশ্রমটা কতটা কষ্টকরের এই জায়গায়। আর এখানে যেই সিন্ডিকেটটা দেখতে পাইতেছি, এখানে কিন্তু 10 কেজি 12 কেজি ওজনের তরমুজটা বিক্রি হয় 130 টাকা 40 টাকা। আর যেই সময় বেশি দাম থাকে এই সময় কিন্তু 10 কেজি ওজনের একটা তরমুজ বিক্রি হয় হাইয়েস্ট এই জায়গা থেকে 220 টাকা। এই 220 টাকা যদি একটা 10 কেজি 12 কেজি মিনিমাম একটা তরমুজ থাকে, আর এই তরমুজটা কিন্তু আমরা গুলশান থেকে কিনে খাই প্রায় কিন্তু এককালে মনে করেন 1200-1300 টাকায়। এইটা কি কত বড় একটা সিন্ডিকেট! এইটা কি ব্যবসা নামে কি এটা হালাল না হারাম, এটা কিন্তু আমি নিজেও কইতারি না। এই বিষয়টা কিন্তু ভালো করে আলেম ওলামাদের কাছ থেকে জানতে হইবে যে কয়টায় ব্যবসা করা যায়। 200 টাকারও জিনিস না, তবুও ধরলাম 200 টাকা। 200 টাকার জিনিস যদি আমরা এখানে 1700-1800 টাকা বেশি, এটা কিন্তু হয়। কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু একটা তরমুজ হাতে সরাসরি নিয়ে লইছি, এটা কিন্তু লাল টক করে। মানুষের তরমুজ পাহে না, এটা কেমন কথা পাহে না? এই তরমুজটা পরশু দিন কাটছে খেতে গনে আর সরাসরি ধরলাম আজকে। আরে কপাল, তরমুজটা গেলে মোর পড়িয়া এত দামের এত কষ্টের তরমুজ। এইটা কি করে হয় যে মোর এককাল কইজড়া লাগছে তরমুজটা পড়ার পরে। থাক, মুই তো আবার চাষ করি নাই, মুই এত কষ্টটা কেমনে বুঝবো? তাই ওই যে কথায় আছে না যে মানুষ বলে যে মরা আসে কুড়াল লাগুর পাইলে কি না করে। তাই মুই কিন্তু এককালে তরমুজটা পাইয়া মোর অবস্থাটা কিন্তু হেরুম হয়ে গেছিল। তাই মুই খাইতে দেখি এত টেস্ট লাগে। প্রথম বছরের প্রথম ফল দিলাম মোহে, আরও লাগে একচের স্বাদ। এই স্বাদ দেখে একসের আশের মতো গেলতে লইলাম। টুকুট করে গেলতে কিন্তু মোর তরমুজটা শেষ হয়ে গেল। এদিকে কইতেছে ও কি তুই 1 লাখ খাও, মোরে কি দিবি না? আমি সুদ কর বেড়া, পাইছি আর পামু বেড়া, এরকম স্বাদের জিনিস আর খামু। তোরা তো বেড়া পাবি আর খাবি, আর মুই তো মনে করে হবাই পাইছি আর একসের গেলতে আসি। এই গেলতে মোর ভিডিওটা কিন্তু একাল প্রায় শেষের পর্যায়ে গেলে গিয়ে। আসলে কিন্তু সত্যি ভিডিওটা যতটুকুই ভালো ছিল এর সে